সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। ভারতের অবস্থা বাঘ ও শিয়ালের গল্পের মতোই হয়ে গেছে, মন্তব্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমাদের একটা পররাষ্ট্রনীতি আছে। আমরা বলেছি সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল, কিন্তু কোনো প্রভুত্ব নয়। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি থাকতে হবে। ছোট বড় দেশে বলে কোনো কথা নেই। ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝে, তাহলে দুই দেশের সম্পর্ক হবে মুখোমুখি। তারা আজ নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গে হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে, এখন আবার বাংলাদেশের সঙ্গে। তবে তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভেতরে সব দেশগুলোর সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে। কোনো দেশই ভারতের সঙ্গে আপোষ করছে না। ভারতের অবস্থা এখন বাঘ ও শিয়ালের গল্পের মতোই হয়ে গেছে। একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের হামলা চালায়, পতাকা অবমাননা করে। এ নিয়ে উত্তেজনার পরিস্থিতির মধ্য দিয়েই দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কথিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে বিএনপি সাড়া দিয়ে এখন মাঠে কর্মসূচি দিচ্ছে। এর মধ্যেই সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায়। এই জন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। খোঁজ নিয়ে জানা গেছে, গত সংসদে নির্বাচনের আগ থেকে বিএনপি ভারত বিরোধী মনোভাব বাড়তে থাকে, কিন্তু এই ইস্যুতে কোনো কর্মসূচিতে যায়নি দলটি। 5ই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও বাস্তবে সে ধরনের কোনো কিছু দেখা যায়নি। বিএনপির 3 সংগঠনের ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি, লং মার্চ বিএনপির দেশটিকে একক ধরনের সতর্ক বার্তা চাইছে। বিএনপি স্থায়ী কমিটির আরেকজন সদস্য জানান, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সমর্থনে কড়া জবাব এবং স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপি দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ, এই দুটি বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি ভারত বিরোধী দৃঢ় অবস্থান জনগণ ও বিদেশিদের কাছে স্পষ্ট করছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিষয়ে ভারতের অব্যাহত নেতিবাচক আচরণ ও প্রতিক্রিয়ায় ভীষণ উদ্বিগ্ন হয়ে বিএনপি সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করছে। নেতাদের আরও পর্যবেক্ষণ করছেন, ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতৃত্ব কি করে একটি বিশেষ দল ও ব্যক্তির জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে পারে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ আরেকটি বৈঠকে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে নেতারা বলেছেন, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।